নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। তবে এখানে আমি পুজো দিয়ে সাজুগুজু হয়ে কোথায় বেরিয়ে পড়ছি? আসলে আমি যাচ্ছি এখন মেয়েকে স্কুলে দিতে। হ্যাঁ, মেয়েকে স্কুলে দিতে। এটা আসলে গ্রহণে যখন চন্দ্রগ্রহণ লেগেছিল ওইটা পরের দিনের ভিডিও, যেটাকে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, এই দিনটা কিভাবে কাটছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা আমার সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আমি এখন রান্নাঘরে চলে এসেছি। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি। মেঘলা মেঘলা করেছিল, ভয় লাগছিল বৃষ্টি হয়ে যাবে কি না, কেননা আজকে এত কাচাকুচি, ওইগুলো আমি সব তুলে যখন নিয়ে আসবো তোমাদেরকে দেখাবো। কত কত জিনিস কাচাকুচি আজকে হয়েছে। একটা বড় কাঁথা, ওইটা কাচতে হয়েছে। তারপরে হচ্ছে ঘরের পা পোষ থেকে সব কিছু, যে চাদর কালকে গায়ে আমরা দিয়েছিলাম, যেটা পরে বর্মশাই বাইরে গেছিল, সব কিছু। তবে ওই সবগুলো ধোয়াধুয়ি হয়েছিল। আমরাও কালকে যখন দিনের বেলা বাইরে গেছিলাম, ওইগুলো এরকম সব কাচাকুচি করে সব 7টার মধ্যে স্নান টান করে আরও তাড়াতাড়ি হতো। তবে আমি ভোরবেলা আর উঠতে পারলাম না, নাহলে রাত 4টের সময় উঠে এইসব কাজগুলো আমার করা ছিল। এদিকে মেয়ের স্কুল ছিল, মেয়েকে ঝটপট করে স্কুলে দিয়ে এসে ঘরে ঠাকুর পুজো করে আবার যখন আনতে যাই তখনই ভিডিওটা আমি স্টার্ট করে তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, আজকে তো সোমবার, আর গ্রহণে এত সব ঘরে কাজ, আরও ঘর টর পোছাপুছি হয়েছিল। যদি সুবিধা থাকতো তাহলে ঘর ধোয়াও যেত, কেননা ঘর ধুলে জলগুলো যাওয়ার জন্য রাস্তা নেই ঘরে। তবে ঘরটা মুছতে হয়েছে। তবে এত খাটনি, এত পরিশ্রম বলার নেই। তো যাই হোক, সব কিছু কাজ শেষ করে তারপরে মেয়েকে নিয়ে আসার পরে জামা কাপড় ছেড়ে রান্নাঘরে চলে এসেছি। বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডাল আর দুটো আলু, বড় বড় সাইজে আলু দিয়েছি। আলুটাকে মাখবো সিদ্ধ করে। আজকে সোমবার, পুরো নিরামিষ হবে। আর হচ্ছে এখানে দেখো বন্ধুরা, আজকে সিম্পল, আর বেশি কিছু রান্না করব না। এখানে হচ্ছে বেগুন কেটেছি। এই বেগুনটা আমি কীরকম মাখিয়েছি জানো তো? একটু নুন, হলুদ আর সামান্য একটু চিনি তো মাখিয়ে দিয়েছি। এটাকে হচ্ছে ভাজা করে একটু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে মাখা করব, মানে ভর্তা করব। এইভাবে বেগুন ভর্তা করলে তো খেতে খুব ভালো লাগে। ভেবেছিলাম একটু মন্দির যাব, শিবের মন্দিরে। আরও একটা জায়গা আছে অনেক দূরে, আমি কোনোদিন ওই জায়গাটা যাইনি। আজকে যাবার খুব ইচ্ছে ছিল, কিন্তু এই গ্রহণ এসে না সব কিছু মানে খারাপ করে দিল, কি আর বলবো। তো যাই হোক, আগের সোমবারে দেখবো, যদি যাই তো ভালো কথা। তবে আজকে নাহলে যদি মন্দিরে যেতাম, তবে আজকে হচ্ছে আতপ চালে ভাত হতো, পেঁয়াজ রসুন কিছু খাওয়া চলতো না। তবে আজকে তো যাইনি, তো যাই হোক, নিরাম তো হবে, কালকেও নিরাম হবে। তো যাবো, আগে রান্নাটা, ডালটা হয়ে এসছে, ডালটা ফোড়ন দেবো, তারপরে এগুলো সব ভাজাভাজি করবো। আজকে রান্না বিশেষ কিছু নেই, এইটুখানি রান্না। তো যাই, রান্নাটা আগে সেরে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে দেখো, ডাল হয়ে গেছে, যেহেতু নিরামিষ হবে। তবে ডাল হয়ে গেছে। সকাল সকাল কত জোরে মেঘলা উঠেছিল, এখন যে দেখো কত রোদ। এইরকমই করছে এখনও সুধা এত গরম লাগছে, যেরকম গ্রীষ্মকালে যেরকম গরম সেরকমই। তা এখানে দুটো বড় দেখে আলু সিদ্ধ করে দিয়েছি। আজকে আলু মাখা করব, তার সাথে বেগুনটা ভাজা করছি, বেগুনটাও আলাদা করে মাখবো। তা আমি আগেও বলেছিলাম, বেগুনটাকে এই জন্য এরকম হালকা হালকা করে ভেজে যদি মাখা যায়, তো গরম গরম ভাত এক থালা খাওয়া হয়ে যাবে। শুধু তো আমিষ খেলে হবে না, নিরামিষও খেতে হবে, যেটা কি সবজি শাক এইসব শরীরের পক্ষে তো আমাদের খুব ভালো, আর বেশ করে বাচ্চাদের জন্য খুব ভালো। কিন্তু বাচ্চারা তো এটা বুঝে না, খেতে চায় না। তো ওদের মুখের স্বাদের জন্য একটু ভালো করে রান্না করতেই হবে। তবে বন্ধুরা দেখো, এখানে খাওয়া দাওয়ার পরে আজকে যে কত কি কাপড় জামা, আসলে সেদিনকার যে কত যে কাপড় জামা কাচাকুচি হয়েছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ঘরের ঝাঁটা থেকে পাপোচ অবধি সব কিছু কেচে দিয়েছি। তবে এখানে হচ্ছে সকালে পুজো করেছিলাম, তারপরে সন্ধে দেওয়ার টাইমও চলে এসছে। এটা আসলে বিকেলবেলার দিকের ভিডিওটা। তবে এখানে কাঁথা কম্বল সব কেচেছিলাম এত কাচাকুচির মধ্যে। তারপরে আবার মেয়ের যে স্কুলে প্রজেক্ট দিয়েছিল ওইটাও বানাতে হয়েছিল। এখানে যেসব প্রজেক্টগুলো, মানে যেসব মডেলগুলো তৈরি করেছিলাম সেগুলোর টপিক এই খাতায় লেখা হয়েছিল, মানে 8টা সাবজেক্টে আর 8টা টাইপের মডেল হয়েছিল। তো কি বিষয় নিয়ে করা হয়েছে প্রজেক্টটা, তো সেগুলো খাতায় লিখতে হয়েছে। তো খাতায় লেখাটা কমপ্লিট করে দিয়েছি। তারপরে বড়মশাই আসলে একটু বাইরে যাব, কেননা ওর যেই সব মডেলগুলো তৈরি হবে ওগুলো সব প্রিন্ট
বার করতে হবে। তো ওই প্রিন্টগুলো বার করতে চলে গেছিলাম প্রথমে সব কটা বিষয়, তারপরে বই দুটো নিয়ে গেছিলাম, ওইটাও জেরক্স হয়েছিল। তো এই করে করে কাজগুলো শেষ করে তারপরে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। আসার পথে কিছু খাওয়ার জন্য চাট কিনে নিয়ে চলে এসেছিলাম, কেননা অনেক দিন পর বাইরে যাচ্ছি। তো তাই জন্য ভাবলাম একটু চাট খেতে ইচ্ছা আছে, তাই চাট নিয়ে এসেছি। এখানে চাটটা খেয়ে নেব, তার কী সব প্রিন্টগুলো বের করে এনেছি ওইটাও তোমাদেরকে দেখাবো। তবে এদিকে দেখো বন্ধুরা, এইসব মানে যেসব বিষয়ে ওই সব বিষয়ের প্রিন্টগুলো বের করে এনেছি, এগুলো সব কার্ডবোর্ডে চিপকাবো। যখন চিপকাবো তখন তোমাদেরকে দেখাবো। তো এই কাজ করতে করতে সেদিন পুরো 12টা বেজে গেছে, আর বলো না, ঘুমানোর সময় অনেক দেরি হয়েছিল। তো যাই হোক, এখান থেকে এই ব্লগটা এখান থেকে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ডে ব্লগটাও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো এর পরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার, গুড মর্নিং, জয় জগন্নাথ অ্যান্ড রাধে রাধে। তখন আমরা চলে এসেছি এখন সকাল সকাল মেয়েকে স্কুলে দিয়ে এখানে আরেক জায়গায় এসেছি, একটা মেমোরেবল জায়গা, যেটা হচ্ছে একটা এখানে প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ও আছে। তবে ভাবছি আমার মেয়েকে এখানে অ্যাডমিশন করাবো বলে। আগেই স্কুলে আমার বর্মশাই পড়তো, তবে আগের থেকে এখন অনেক ডেভেলপ হয়েছে। তো তাই জন্য স্কুলটা আমরা দেখতে একবার চলে এসেছিলাম সকাল সকাল, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছিলাম। দেখো এখানে প্লেগ্রাউন্ড আছে, এটা হচ্ছে স্কুলের হচ্ছে ব্যাক গেট, আর অন্যদিকে হচ্ছে ফ্রন্ট গেট আছে, কিন্তু দুধারে গেটই সমান দেখা যাচ্ছিল। অন্য ধারে যে গেটটা ওইটা তোমাদেরকে আমি দেখাইনি, আর কোনো দিন দেখাবো। তো যাই হোক, এখানে আমরা সকাল সকাল একটু মর্নিং ওয়াক করার মতন ঘুরতে চলে এসেছিলাম, যে স্কুলে মেয়েকে অ্যাডমিশন করাবো। তবে প্ল্যান তো করেছি করাবো, তো আগে এক্সামটা দিক, তারপরে দেখা যাচ্ছে। তবে এখানে রাস্তায় পরামর্শাই বললো যে বাড়িতে গিয়ে চা বানিয়ে খাবো, আবার আমি কাজে যাব, দেরি হয়ে যাবে, তো চলো বাইরে চা খাওয়া যাক। তো এইভাবে আমরা বাইরে একটু চা খাচ্ছিলাম। তো চাটা খেয়ে নিয়ে তারপর বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে স্নান টান করে পুজো দিয়ে তারপরে যে রাত্রিবেলা প্রিন্ট করে এনেছিলাম ওইটা বসে বসে মেয়ের প্রজেক্টটা বানাবো। তো বন্ধুরা, দিনটা পুরো প্রজেক্ট পড়াশোনা কাজ এই সবেই কাটে। আর আমার বেশ এটা অভ্যাস হয়ে গেছে, কেননা একটা হাউসওয়াইফ, একটা গৃহিণীর কাজ হচ্ছে এগুলো। তবে এগুলো নিয়ে যখন আমি ভিডিওটা করে আপনাদের সামনে নিয়ে আসি, তা আমি নিজেকে ফিল করি যে না, আমার নিত্যদিনের রুটিনগুলো কারোর সঙ্গে আমি শেয়ার করছি, যেটা কি তোমরাও দেখে ভালোবাসা দিচ্ছ আমাদেরকে। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো আমি পুজো কমপ্লিট করে নিয়েছি। এখানে দেখো সবগুলো মডেল বানিয়ে রেডি করে রেখেছি। তো বন্ধুরা, কেমন লাগছে বলো তো? আমাদের স্কুলের লাইফও আমি এরকম কোনো দিন বানিয়ে দিইনি, সব হাতে এঁকে এঁকে দিয়েছি। তবে এদের ডিজিটাল লাইফে এত সহজ হয়ে গেছে আর বলার নেই। তো যাই হোক, এখানে দেখো এই সবগুলো আমি রেডি করেছি, এগুলো সব কার্ডবোর্ডে বানিয়েছি। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে যে লেখাগুলো সব উড়িয়া ল্যাঙ্গুয়েজে আছে, যেটা তো আপনারা বুঝতে পারবেন না, তবে আমি লিখেছি। তবে দেখো বন্ধুরা, মডেলগুলো কত সুন্দর সুন্দর লাগছে। 5টা পাখির নাম, 5টা লতা গাছের নাম, একটা হাতির বিষয়, একটা রচনা, একটা ঘরের বিষয় রচনা, এই করে করে সব কটা আমি বানিয়েছি। তবে এইটা হচ্ছে আমার হাতের আঁকা, মানুষের শরীরে কতটা অঙ্গ থাকে। তবে বন্ধুরা, কেমন লাগলো আমার এটা হচ্ছে, জানো আমার মেয়ে না, এটা আমি বানিয়ে দিচ্ছি, জানো আমারই প্রজেক্ট। তবে আমার প্রজেক্ট, আমার রান্না, আমার কাজ কেমন লাগে তোমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওতে কিছু ভুলভাল হয়ে থাকে তাহলে আমাকে বলবেন, আমি আগের ভিডিও ভালো করতে চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
এদিকে দেখো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি স্কুলে, এগুলো সব ডিপোজিট করব, মেয়েকে নিয়ে আসা হবে। তো যাই, আগে গিয়ে কাজটা শেষ করি, তারপরে তোমাদের সঙ্গে আসার পরে দেখা হচ্ছে। বন্ধুরা, এদিকে আমি স্কুলের সব কাজ শেষ করে কি বলবো, এত ক্লান্ত যে মুখ থেকে কথাই বেরোচ্ছে না। তো যাই হোক, এত রোদের মধ্যে যে এত গরম লাগছে, মানে জানাই পড়ছে না যে এটা বৃষ্টিকাল না কি, এটা আমি কিছু বুঝতে পারছি না। এমন রোদ হচ্ছে, গরম দিনটাকেও হারিয়ে দিবে, মানে এত গরম আর রোদ। কি করবো এই রোদের মধ্যে, কিছু ভাল লাগছে না, শুধু পাখার নিচে বসে থাকতে ইচ্ছা হচ্ছে। আর রোদে রোদে এসে আমার তো এক ফোটাও ভাল লাগছে না। যাই হোক, এসে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তা ভাত বসিয়ে দিয়েছি। আর হচ্ছে আজকে কি সয়াবিন আলু তরকারি করব, আমার পছন্দের খাবার, ওই একটাই তরকারি করব। এত গরমের মধ্যে বেশি রান্না করতে ভালো লাগছে না, তো সয়াবিন আলু তরকারি। আর পাঁপড়টা ভেজে নিয়েছি, ব্যাস। তেলে একটু ভাজছি, নাড়াচাড়া করছি। কী করবো বলো, ডাল খেতে ইচ্ছা করছে না। কালকেও ডাল খেয়েছি, আজকেও নিরামিষে আবার যদি ডাল হয় একদম খেতে মন চাইছে না। তখন বর্মশাই বললো না, সয়াবিন বড়ি নিয়ে যাই। বড়িটা বেশ বড় বড় আছে, ভাবছিলাম একটু কেটে দিব, কিন্তু কি হবে, কেটে দিলে আরও বেশি বেশি দেখা যাবে, যত কম ততই ভালো লাগবে। তো এইভাবে আমি বড়িটাকে আর কাটলাম না। এটা হচ্ছে 2 প্যাকেট বড়ি দিয়েছি, ছোট ছোট প্যাকেট 2 প্যাকেট এনেছিলাম, 2 প্যাকেট বড়ি দিয়েছি। আর হচ্ছে এখানে আলু একটু লাল লাল করে ভেজে রেখে দিয়েছি। তো বন্ধুরা, এখন আমরা বাড়ি চলে এসেছি। এত রোদ আর বলার নেই, এত গরম লাগছে বাইরে। আমাদের এখানে ভীষণ রোদ হচ্ছে, তোমাদের ওখানে রোদ হচ্ছে না বৃষ্টি হচ্ছে, একটু প্লিজ কমেন্ট করে জানাও। এখানে তো প্রচণ্ড রোদ হচ্ছে, আর এই রোদে এসে আবার রান্না করো, যা ক্লান্ত লাগছে তো বলার নেই। কালকে আবার রাত্রিবেলা দেরিতে ঘুমিয়েছি, আবার আজকে সকাল সকাল উঠে মেয়েকে স্কুলে দিয়ে এসে ঘরে কাজ শেষ করে আবার ওর প্রজেক্ট নিয়ে বসেছি। তারপরে গিয়ে স্কুলে সব ডিপোজিট দিয়ে এসেই আবার রান্না করতে বসে গেছি। একটু বসার জন্য রেস্ট পাইনি গো, এত বিজি। তাই এসেই ছট করে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে আর ডাল করলাম না, আজকে তো নিরাম খাবো। তো নিরামে সবসময় ডাল খেতে ভালো লাগছে না, আমি বেশ পছন্দ করি না সবসময় ডাল, তাই জন্য আজকে ডাল বানালাম না। আলু আর সয়াবিনের একটু তরকারি বানাচ্ছি, অল্প একটু আদা রসুন থেতো করে নিয়েছি, বাটাবাটি করিনি। তবে এখন আমি সয়াবিনটাকে ভাজছি। এখানে দেখো, অল্প একটু তেল দিয়ে একটু নুন দিয়ে সয়াবিনটাকে একটু ভাজছি। এটা হয়ে গেলেই তারপরে পেঁয়াজ থেতো করে রাখা মশলাটা ওটা দিয়েই কষাবো, কষিয়ে সয়াবিনটা দিয়ে দিব। আর পাঁপড় ভাজাও হয়ে গেছে, এখানে ভাত ফুটছে, এই যে ভাতও হয়ে এসছে। মানে আলুটাকে ফ্রাই করে রেখেছি তরকারিতে দেবো বলে। তো চলো আগে রান্নাটা শেষ করি, তারপরে দেখা হচ্ছে। রান্না করে এই গরমে মোবাইল ধরে দাঁড়িয়ে থাকতে একদম ইচ্ছা করছে না। তো যাই, আগে রান্নাটা করে নিই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এমনিতে ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আর চাইবো না বেশি বড় করতে। আবার দেখা হবে আগামী দিনে একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। জয় জগন্নাথ, রাধে রাধে।